দক্ষিণ ভারতের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় এবার শুধু পর্দায় নয়, বাস্তব রাজনীতিতে দেখালেন তার শক্তি। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হলো টিবিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিশাল সাফল্য অর্জন করেছে। ভাবুন তো, যে মানুষকে আমরা এতদিন সিনেমা নায়ক হিসেবে দেখেছি, তিনি এখন বাস্তব জীবনের রাজনৈতিক নায়ক। প্রায় ৬০ বছর ধরে যে দ্রাবিড় রাজনীতি তামিলনাড়ুতে আধিপত্য বিস্তার করে আসছিল, সেটাকে ভেঙে নতুন ইতিহাস গড়লেন থালাপতি বিজয়। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ২৩৪ সদস্য বিধানসভায় টিবিকে ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। এটি শুধু একটি জয় নেই, এটি একটি রাজনৈতিক বিপ্লব। কারণ এতদিন ধরে রাজ্য দুই বড় দল যেমন ডিএমকে এবং এআইএডিএমকে রাজনীতি নিয়ন্ত্রণ করে এসেছে, কিন্তু এবার সেই শক্তি ভারসাম্য পুরো বদলে গেছে। এই নির্বাচনের সবচেয়ে অনুপ্রেরণামূলক গল্প ৩০ বছর বয়সী সাবারিনাথন। তিনি কে জানেন? তিনি হলেন বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে, আর এবার প্রথমবারের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। চেন্নাইয়ের বীরুগামাপ্পর আসছেন তিনি। ডিএমকে প্রভাকর রাজা এবং এআইএডিএমকের বীরুগাই রাবিকে ২২,০০০-এর বেশি ভোটে হারিয়েছেন। এটি প্রমাণ করে রাজনীতিতে এখন শুধু বড় পরিবার বা ধনী লোকদের মধ্যে সীমাবদ্ধতা নেই। সবচেয়ে বড় চমক, তামিলনাড়ুতে বর্তমানে মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিজে আসনেই হেরে গেছেন। তিনি কোলাথুর আসনে পরাজিত হয়েছেন টিবিকে প্রার্থী বিএস বাবুর কাছে। এটি শুধু একটি পরাজয় নয়, এটি পুরো রাজনৈতিক শক্তির পতনের ইঙ্গিত। তবে সবকিছু হারায়নি স্টালিন পরিবার। তার ছেলে উদয়নিধি স্টালিন নিজে আসন ধরে রাখতে পেরেছেন। চেপক থিরুবলিকেন আসছেন, তিনি জয় পেয়েছেন। অর্থাৎ রাজনীতিতে এখন নতুন পুরাতন লড়াই শুরু হয়েছে। একদিকে থালাপতি বিজয় এই নির্বাচনে ৩টি গুরুত্বপূর্ণ জয়ের আনন্দ পেয়েছেন। তিনি এখন সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন। সিনেমার হিরো এখন বাস্তব জীবনের লিডার। এখন প্রশ্ন হচ্ছে, টিবিকে কি সরকার গঠন করতে পারবে? সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। ধারণা করা হচ্ছে বিজয়ের দল সেই সংখ্যার কাছাকাছি থাকলেও সামান্য পিছিয়ে থাকতে পারে। তাহলে কি হবে? সরকার গঠনের জন্য টিবিকে অন্য দলের সমর্থন নিতে হতে পারে, সম্ভাব্য জোট কংগ্রেস, এআইএডিএমকে, অন্যান্য আঞ্চলিক দল। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কে কার সঙ্গে জোট করছে। এই নির্বাচন শুধু তামিলনাড়ুর জন্যই নয়, পুরো ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি দেখাচ্ছে জনগণ এখন নতুন নেতৃত্ব চায়। তারা পুরনো রাজনৈতিক কাঠামো ভাঙতে প্রস্তুত। বিজয়ের যাত্রা সত্যি অসাধারণ। সিনেমা থেকে জনপ্রিয়তা থেকে জনসংযোগ এবং রাজনীতি, এরপরে জয়। এটি অনেকটা এমজি রামচন্দ্রন এবং জয়ললিতা এর পথ অনুসরণ করার মতো। এখন বড় প্রশ্ন হলো, বিজয় কি সফল মুখ্যমন্ত্রী হতে পারবেন? তার দল কি স্থিতিশীল সরকার গড়তে পারবে, নাকি জোট রাজনীতি তাকে দুর্বল করে দেবে? সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। থালাপতি বিজয় প্রমাণ করেছেন, জনপ্রিয়তা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে রাজনীতিতে বিপ্লব আনতে পারে। আপনার কি মনে হয়, বিজয় কি সফল মুখ্যমন্ত্রী হবেন, নাকি এটি শুধু একটি শুরু? কমেন্টে করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।